বন্ধুরা, সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো আগে একটু দেখে নাও তোমরা, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। সবার আগে দেখো, আমি তোমাদেরকে কিছু চ্যানেলের ভিডিও দেখাচ্ছি। এই দেখো আমার ফার্স্ট চ্যানেল। আচ্ছা, আমি তোমাদের নতুন চ্যানেলটাই দেখাই, ফার্স্ট চ্যানেলটা পরে দেখাচ্ছি, নতুন চ্যানেলটাই দেখাচ্ছি। মন খুশি, এটা হচ্ছে আমার নিউ চ্যানেল, নিউ আইডি, এটা মন খুশি। এই যে আমার একটা ভিউ চ্যানেলে চলে গেলাম। এখানে যে ভিডিও, লং ভিডিওগুলো ছেড়েছি, এই ভিডিওগুলোর ভিউ দেখো একটু। পপুলার থেকে আমি ভিডিওগুলোর ভিউ দেখাচ্ছি। পপুলার বেশি দিন না, 3 মাস ধরে কাজ করছি, তার মধ্যে অর্ধেক দিন কাজ করিনি, কারণ এই চ্যানেল, আমার মেন চ্যানেলে কাজ করতে হয়, এই চ্যানেলে সময় পাই না। তো দেখো সবার আগে এই দেখো 14,000 ভিউ, 7,000 ভিউ, 4,800, 4,200, 3,900, 5,200, 2,900, 2,500, 2,400, 2,300, 2,200, 2,100, 2,100, 2,100, 2,000, 1,700, আরও আছে বহু। কোনোটা ওখানে এখানে দেখতে পাবে না কম। তাহলে এত এত ভিউ যে আসছে, সেগুলো কি করে আসছে? এত এত ভিউ যে আমার এই চ্যানেলটায় আসছে, কি করে আসছে সেটা তোমরা বলতে পারবে? বলতে পারবে না। এটা আমি তোমাদেরকে বলবো যে এত এত ভিউ কী করে আসে। তোমরা একটা লং ভিডিও ছাড়ছো, তোমাদের 10টা, 5টা, 20টা, 50টা, 100টা ভিউ হয়ে থেমে যাচ্ছে। তাহলে আমার হাজারে হাজারে ভিউ কী করে আসছে? আমার ফার্স্ট চ্যানেলেও প্রচুর ভিউ আছে, কি করে আসছে? মানে যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, সেইগুলোর কিন্তু গোপন ট্রিক্স আছে। এই ট্রিক্সটা কি? ইউটিউব স্টুডিওতে তোমাদের মাত্র 3টে সেটিংস করতে হবে। ইউটিউব স্টুডিওতে মাত্র 3টে সেটিংস করলেই কিন্তু ভিউ সত্যি ঝড়ের মতন উঠবে, সেটা তুমি বুঝতেও পারবে না। ঠিক আছে? তো কি কি সেটিংস করতে হবে, বেশি কথা না বলে ভিডিওর প্রথম থেকে শুরু করছি একটু ইন্ট্রো দিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিদিনের মতন দেওয়া থাকলো, 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। কোনো ইউটিউবের কাজ করাতে গেলে প্রয়োজন হলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তো চলো এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ওয়াইটি স্টুডিওতে কী কী সেটিংস করে থাকি। এটার জন্য তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটা কিন্তু প্রয়োজন, আমার ডাউনলোড করা রয়েছে। দেখো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটা খুলে নিলাম। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর একটু নেটওয়ার্কের প্রবলেম, নিচে দেখো তোমরা, নিচের যে অপশানগুলো দেখো, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্ন, এখানে 5টা অপশান রয়েছে, তাই তো? 5টা অপশানের মধ্যে তোমাদের কোনটা ক্লিক করতে হবে? তোমাদের সবার আগে কিন্তু এই যে 3 নাম্বার অপশান অ্যানালাইটিক্স, এইখানে কিন্তু আমাদের মেন সব কিছু থাকে, সব সেটিংস সব কিছু থাকে। এই অ্যানালাইটিক্সের জায়গাটা কিন্তু আমরা ক্লিক করে নেবো। ঠিক আছে, অ্যানালাইটিক্সের জায়গাটা ক্লিক করে নেবো। দেখো নেটওয়ার্কের জন্য একটু সাদা ছিল। অ্যানালাইটিক্সের জায়গাটা আমি ক্লিক করে নিলাম। করার পর দেখো এইবার ওপরের অপশানগুলো সবার আগে দেখবে। এগুলো কিন্তু শেখার বিষয় আছে। এই দেখো ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ, এই জায়গাটা তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো যেহেতু আমার এখনও মনিটাইজ হয়নি, তাই রেভিনিউ জায়গাটা কিন্তু অবশ্যই আমার 0 থাকবে, কিছুই থাকবে না। ঠিক আছে, তো দেখো এইবার তোমাদেরকে আমি মেন জায়গাটা দেখাচ্ছি। এই এই যে অ্যানালাইটিক্সের জায়গাটায় যে মেন সেটিংসটাতে যাবে তোমরা, নিচে সবার আগে দেখবে ফার্স্ট, তোমরা খেয়াল করবে যে টপ কন্টেন্টে কী আছে। টপ কন্টেন্ট, টপ কন্টেন্টে দেখবে যে কোন কন্টেন্টটা বেশি ভিউ দিয়েছে, সেই ধরনের কন্টেন্ট ইউজ করবে। এটাগুলো কিন্তু টিপস দিচ্ছি, এটা কিন্তু সেটিংস নয়। রিয়েল টাইমে দেখবে ভিউ কোনটা আসছে, তার বেশি ভিউ কোনটা আসছে, এখান থেকে কিন্তু তোমরা সব চেক করতে পারবে। ঠিক আছে, কন্টেন্ট কোনগুলো ভালো আসছে সেগুলো এখান থেকে দেখতে পাবে, কন্টেন্টের অপশান থেকে গিয়ে দেখতে পাবে। অডিয়েন্স কোথা থেকে আসছে, কোনটা থেকে কত সাবস্ক্রাইবার আসছে সেটা কিন্তু দেখতে পাবে এখান থেকে। এগুলো মোটামুটি দেখাটা অভ্যাস বুঝিয়ে দিলাম। এইবার তোমাদের মেন সেটিংসটা আমি কি করব, এই যে আমার প্রোফাইল পিকচারটা, প্রোফাইল পিকচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোফাইল পিকচারটা, এই যে এইটার মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এটার মধ্যে আমি ক্লিক করে নিলাম। করার পর দেখো এইখানে কিন্তু সেটিং অপশান রয়েছে, সেটিং অপশান দেখতে পেয়েছো তোমরা? এই সেটিং অপশানটার মধ্যে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এই সেটিংয়ে এইখানে কিছু সেটিং আছে, মানে এই সেটিংটার এখানে একটা সেটিং হলো 3টে সেটিংসের মধ্যে। এই একটা সেটিংসের মধ্যে কি কি আমরা চেক করে নেবো একটু দেখো। প্রথমে পুশ নোটিফিকেশানটা দেখে নেবো, প্রথমটা
চুজ ইওর প্রিপারেশান, এই জায়গাটা দেখে নেব। এই জায়গাটা অডিয়েন্সটা যদি আমরা বাচ্চাদের জন্য ভিডিও না করে থাকি, এই জায়গাটা দেখে নেব নট মেড ফর কিডস, বাচ্চাদের জন্য নয়। কান্ট্রিটা যদি ইন্ডিয়া হয়, তোমরা যে যে দেশ থাকবে সেটা মিলিয়ে নেবে। আমার ইন্ডিয়াটা দেখে নিলাম, ঠিক আছে। ক্লিপ পারমিশনটা অন থাকবে, যেন আমার ক্লিপ নিয়ে কেউ ভিডিও করলে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এইগুলো দেখে নেবে। এই একটা সেটিংস হলো। নেক্সট সেটিংস চলে যাবে তোমরা কোথায়, এই যে এই পেন্সিল আইকনটা। নেক্সট সেটিংস হচ্ছে এই পেন্সিল আইকনটা, এইটার মধ্যে তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে। এইটার মধ্যে ক্লিক করার পর তোমাদের মেন আরেকটা কি করতে হবে, এই যে হোম ট্যাব, এই জায়গাটাতে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। হোম ট্যাবে দেখবে এই দুটোই অন আছে কিনা, হোম ট্যাবে এটাও দেখবে অন আছে কিনা, এটাও দেখবে অন আছে কিনা, ঠিক আছে। তো যদি থাকে মোর সেটিংসে যাবে, মোর সেটিংসে গিয়ে তোমরা মোর সেটিংসটা বুঝতে পারছো, আমি একবার দেখিয়ে দিই তোমাদের মোর সেটিংসটা। এই যে মোর সেটিংস, ঠিক আছে। এই জায়গাটা ব্লু কালারে লেখা, এই জায়গাটা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর দেখবে এই যে ভিডিওর এই যে সেটিংস অন আছে কিনা, শর্টসের এই সেটিংসটা অন আছে কিনা, লাইভ স্ট্রিমের এইটা অন আছে কিনা। তোমরা অনেকে বলে আমরা তো দিদিভাই শর্টস নিয়ে কাজ করি, শর্টস নিয়ে করলেও ভিডিওর জায়গাটা অন রাখতে হবে, লাইভের জায়গাটা অন রাখতে হবে, শর্টসের জায়গাটাও অন রাখতে হবে। তোমরা যেই ভিডিওই করো না কেন এই তিনটেই অন রেখে দেবে। নেক্সট দেখো অল কন্টেন্ট রেকমেন্ডেড, এখানে কী লেখা রয়েছে, ইউটিউব রেগুলারলি আপডেট দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। আমি এটাকেই কিন্তু অন রেখে দিয়েছি, কারণ ইউটিউব রেগুলারলি কিন্তু আপডেট দিতে থাকবে ফর ইউতে। যত ভিডিও আমরা ছাড়বো পরস্পর কিন্তু আমাদের এগুলো হেল্প করতে থাকবে, মানে ফর ইউতে পাঠিয়ে ভিউজ বাড়াতে থাকবে ইউটিউব। এই অপশানটা আমি ক্লিক করে নিয়েছি। আর তোমরা যদি এইটা ক্লিক করো, এই যে রিসেন্ট কন্টেন্ট অনলি, এই যে এইটা, তাহলে এখানে কী হবে, লাস্ট 12 মাস যেটা তোমরা মানে 1 বছরের লাস্ট, সেটাই ফর ইউতে যাবে। আগের ভিডিওগুলো চাপা পড়ে যাবে। আমরা নিশ্চয়ই চাইবো না আগের ভিডিও চাপা পড়ুক, আমরা চাইবো যে আমার আগের ভিডিও কষ্ট করেই করেছি যেন ভিউ বরাবর হতে থাক। আমার কত আগের ভিডিও এই চ্যানেলে, 10টা টিপসের 2 বছর আগেকার ভিডিও, সেই ভিডিও কিন্তু এখনও ভিউ হয়ে যাচ্ছে। আমি কারণ এই সেটিংসটা করেছি বলে, তাই এই সেটিংসটা প্রপারভাবে তোমাদের করতে হবে, ঠিকঠাক করে এই যে নিচে সেভ আছে, এইটা কালো হয়ে থাকবে, সেভ ব্ল্যাক হয়ে থাকবে, এইটাকে সেভ করে দিতে হবে। বোঝাতে পারলাম? এই সেটিংটা কিন্তু অবশ্যই করতে হবে, না করলে কিন্তু চ্যানেলে প্রবলেম এসে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস চেক করবে, আরেকটা হোয়াইট স্টুডিওতে দেখে নেবে, এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এটা কিন্তু নিউ আপডেট, এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই জায়গাটাতে ক্লিক করে নিলাম, অ্যাকাউন্ট স্ট্যাটাস। এইখানটাতে দেখবে তোমরা, এখানটা দেখবে চ্যানেল ভায়োলেন্স, এই যে রাইট চিহ্নটা সবুজ রঙের টিক, এটা আছে কিনা, এবিলিটি টু আর্ন এইটা আছে কিনা। এই দুটো থাকলে মনে করবে চ্যানেল তোমার ওকে রয়েছে, চ্যানেলে কোনো ভায়োলেন্স নেই, কোনো স্ট্রাইক নেই, কোনো ওয়ার্নিং নেই, কোনো প্রবলেম নেই, চ্যানেল দুটো ঠিক। আর নাহলে লাল থাকলে পরে ভয়ের কিছু বিষয় আছে, তখন তোমাকে কিন্তু এখানে সলভ করতে হবে। বুঝতে পারলাম? তো এইভাবে করেই কিন্তু প্রপারলি কাজ করতে হবে। প্রপারলি কাজ করলে পরে চ্যানেলে গ্রোথ করা অবশ্যই সম্ভব, প্রপারলি কাজ না করলে কখনোই সম্ভব নয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, নিচে লাইক কমেন্ট একটু করে দেবেন, আর লাইক করলে পরে হাইপ অপশানটা অন করে দেবে প্লিজ। আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে বা কোনো কমেন্ট বক্সে কিছু জানানোর থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে জানিও না, কমেন্ট বক্সে জানিও, আমি কমেন্ট বক্সের রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো। তো চলো আজকের মতন টাটা, শুভরাত্রি।